ঠিকাদারদের রোষে পঞ্চায়েত প্রধান, হেনস্থার অভিযোগ। পঞ্চায়েত অফিসে ঢুকে চলে হুমকির শাসানি। ঘটনাটি বীরভূমের পাইকরের। ঠিক কি ঘটেছিল? জানা গেছে বুধবার বিশেষ কারণে কুসমোর পঞ্চায়েতের প্রধান পাইকর ১ নম্বর পঞ্চায়েতে যান। সেই সময় সেখানে শিশফুল শেখ, এনামুল শেখ সহ বেশ কয়েকজন পৌঁছয়। তারপরই পঞ্চায়েত প্রধানকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে এ বিষয়ে পাইকর থানায় অভিযোগ জানাতে গেলে বিভিন্নভাবে হয়রানি করা হয়। প্রায় ৩ ঘন্টা বসিয়ে রাখা হয় বলে জানান কুসমোর পঞ্চায়েতের প্রধান। পাইকর পঞ্চায়েতে ঢুকে আমাকে ৪-৫ জন ঘিরে বলছে, তুই কুসমোর এর প্রধান, তোকে দেখবি এক্ষুনি গ্যাং রেপ করবো, এক্ষুনি উলঙ্গ করে তোকে ঘোরাবো, তোর মুখে অ্যাসিড দিয়ে দেব। অরবিন্দ দাস, ডাকনাম বিকাশ, আর শিশফুল শেখ, আর ছিল ফজিল হক এবং এনামুল ছিল, এনামুল শেখ আর সুরাজ শেখ। এখনো গ্রেপ্তার হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। কারণ পাইকর থানার ওসি তারক দে, একটা জঘন্য ওসি, উনাদের কাছে কাটমানি খেয়ে, ঘুষ খেয়ে চুপচাপ বসে আছে। আমাদের পাইকর থানাকে কাজ নিয়ে গেলে আমাদের কাজ, আমাদেরকে কোনো ভিতরে আমাদেরকে ঢোকার কোনো রাস্তাই দেয় না। আমাদেরকে বাইরে ৩ ঘন্টা ৬ ঘন্টা বসিয়ে রাখে। তারপরে সময় মতন আসে রিপোর্টটা, ওই আপনার অভিযোগটা জমা নিয়ে ওদের নিজের মতন থাকলো, আমাদের কোনো কাজ করছে না। কিন্তু আচমকা কেন পঞ্চায়েত প্রধানের উপর চড়াও হলেন ওই ঠিকাদাররা? প্রধানের কথায়, ঠিকাদারের কাগজপত্র ঠিক না থাকায় কয়েকজনকে কালো তালিকাভুক্ত করেছিলেন। সম্ভবত সেই রোষেই হেনস্থা। এই বিষয়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এখনো অধরা অভিযুক্তরা। ঠিকাদার নামে পরিচিত, উনারা হয়তো কখনো আমার পঞ্চায়েতে এসেছিল কোনো কাজের জন্য, কিন্তু উনারা হয়তো ঠিকঠাক কাগজ জমা দিতে পারেনি, বা ওদের কোনো পেপার লিগ্যাল ছিল না, কাজ পাইনি হয়তো। তার জন্য পুরাতন রাগ এবং ক্ষোভ মিটাতে আমার প্রতি চওড়া হয়। যদিও অভিযুক্তদের মধ্যে একজন ঠিকাদার এনামুল শেখ দাবি করেছেন মিথ্যা অভিযোগ করে ফাঁসানো হচ্ছে। আমরা সেখানে থাকলাম না, এসব মিথ্যে অভিযোগ দিচ্ছে প্রধান, আর আমরা পঞ্চায়েত যেতে পারছি না, প্রধানের এলাকাতে যেতে পারছি না। ও গেলেই তো কেস দিবে। আমরা একটা কোর্টে, মানে আমরা কন্ট্রাক্টরের ব্যবসা করি, কন্ট্রাক্টরের কাজ করি। আমরা ওই কন্ট্রাক্টরের আমাকে আবার সুরাজকে আমাদেরকে শুধু ব্ল্যাকলিস্ট করেছে। তারপরে আমরা অন্য জনের পেপার নিয়ে আমরা কিন্তু অনলাইন টেন্ডার মারি। টেন্ডার মারাতে কিন্তু আমাদের ডাব জমা লাইনি। ও নলহাটির কিছু ঠিকাদার নিয়ে এসেছিল, নলহাটির ঠিকাদার নিয়ে এসে টাকার বিনিময়ে ওদেরকে কাজ দিচ্ছিল। তাই করে শুনেছি সিসিটিভি ক্যামেরা আছে, ঠিক আছে, পঞ্চায়েতে যেখানে ঝামেলা হয়েছে। যদি আমরা থাকি, আমরা যদি অ্যাকচুয়ালি জড়িত থাকি, যেভাবে প্রশাসনের আইনের পথে চলবে। এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। প্রধানকে বসিয়েছে, সেই প্রধানকে তারা সম্মান দিতে পারে না, কারণ কাটমানির সঙ্গে প্রধানের মতের মিল হচ্ছে না। তাই পশ্চিমবাংলার মায়েদেরকে আপনাদের মাধ্যমে বলবো, মাতৃশক্তির জাগরণ প্রয়োজন আছে, মাতৃশক্তির উত্থানের প্রয়োজন আছে। কন্ট্রাক্টরদেরকে জেলের ভিতরে ঢোকানোর দায়িত্ব আমরা নিচ্ছি। যারা মাতৃজাতিকে সম্মান দিতে পারবে না, তাদের কি ব্যবস্থা করতে হয় সেটা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা জানি। প্রশ্ন উঠছে, যদি এভাবে হেনস্থার শিকার হন খোদ পঞ্চায়েত প্রধান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কোনো অভিযোগ পেলে পুলিশের উচিত তদন্ত করে দেখা। কিন্তু যদি শাসক দলের প্রতিনিধিরাই পুলিশের সাহায্য না পায়, মানুষ বিচার চাইবে কার কাছে গিয়ে? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।